যখনই আমরা নবীর আগমনে শুকরানা মিছিল করতে যাই, তখন তারা ফতোয়া দেওয়া শুরু করে, এটা আবার কোন ঈদ? ঈদ তো হইল দুইটা, একটা হইল ঈদ উল ফিতর আর একটা হইল ঈদ উল আজহা। এই দুইটার বাইরে আবার ঈদ কিসের? এইভাবে একটা ফতোয়া দেয়। তখন পাবলিক, ছোট বাচ্চা কাচ্চা, কিশোর বয়সের যুবক পোলাপান, এরা কথা তো ঠিকই আছে, ঈদ তো দুইটাই, একটা গরু খাওয়াই নেই, একটা কাপড় কেনার ঈদ। হ্যাঁ, ছোট বাচ্চারা বুঝে এইটা ঈদ। তো এই ঈদ তো আমরা মানি, এই দুই ঈদের ফজিলত অনেক আছে জানি, এ থেকে আমরা কোনো অস্বীকার করছি? দেখবেন এই চাঁদ যখন আসে, কিছু বসন্তের কুকিল বের হয়, কুকিল। সবে বরাত যখন আসে, মৌসুমি ফল বের হয়। আবার যখন রমজান মাস আয়ে, কতগুলো কুতুব বের হয়। ওই কোরআন শরীফের মধ্যে আছে ইউখাদিউন আল্লাহ, ওই এই তাফসিরে বাইজাবির মধ্যে লেখা আছে খাদা আদ-দাব্বুন। হ্যাঁ, এরা গুইসাফের মতন গর্তের মুখে এমনি এমনি মুখটা দিয়া বসে দেয়। আপনি যখন তারা গাই দিতে যাবেন, দেখবেন তুপ করে ভিতরে গেছে গা। যখন তারা দেখবেন রমজান মাস এলে তারাবির নামাজ করবে 8 রাকাত, যখন তারা সালি দিয়ে ধরতে যাবেন, দেখবেন আর তারা বিছানা পাইতেন না। বাংলাদেশের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, এক একজন তাফসিরে লিখা ফেলায়। যদি জিজ্ঞেস করেন তাফসির যে লেখছেন আপনি মাদ্রাসা কতটুকু পড়ছেন, কয় হুজুর আমি ব্রিগেডিয়ার, হুজুর আমি ব্রিগেডিয়ার, হুজুর আমি আইনজীবী। জেনারেল মানুষ 12টা মৌলবি দিয়া তাফসির লেখাইয়া নিজের নামে চালায় দেয়। সত্য মিথ্যা যাচাই করার মতন আর কোনো সুযোগ তার নাই। এই জন্যে এই রবিউল আউয়াল মাস যখন আসে, অনেক মানুষ কিন্তু আবার বসন্তের কুকিলের মতো বের হয়। দেখবেন এটা চইলা গেলে আর খবর নাই। অথচ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোনামে আহলুস সুন্নাত ওয়াল জামাত মাহফিল সারা বছরই করে, কোনো বাধা বিপত্তি। যখনই আমরা নবীর আগমনে শুকরানা মিছিল করতে যাই, তখন তারা ফতোয়া দেওয়া শুরু করে, এটা আবার কোন ঈদ? ঈদ তো হইল দুইটা, একটা হইল ঈদ উল ফিতর আর একটা হইল ঈদ উল আজহা। এই দুইটার বাইরে আবার ঈদ কিসের? এইভাবে একটা ফতোয়া দেয়। তখন পাবলিক, ছোট বাচ্চা কাচ্চা, কিশোর বয়সের যুবক পোলাপান, এরা কথা তো ঠিকই আছে, ঈদ তো দুইটাই, একটা গরু খাওয়াই নেই, একটা কাপড় কেনার ঈদ। হ্যাঁ, ছোট বাচ্চারা বুঝে এইটা ঈদ। তো এই ঈদ তো আমরা মানি, এই দুই ঈদের ফজিলত অনেক আছে জানি, এ থেকে আমরা কোনো অস্বীকার করছি? আমরা কি কোনো ধরনের বিরোধিতা করছি? আচ্ছা, তো যারা বলে যে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের কাছে আমার অনেক জিজ্ঞাসা আছে। 1 নম্বর জিজ্ঞাসা হইল, তোমরা যারা বলো দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, তোমরা জাইন না শুইন না সত্যকে গোপন করো। কথা কোন ঠিক না বেটি? কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনকে ঈদ বানিয়ে দিয়েছেন। জুম্মার দিনকে কি বানিয়ে দিয়েছেন? ঈদ বানিয়ে দিয়েছেন। এরপরে বলা হয়েছে ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুন আহলাল ইসলাম। বলছে ঈদের দিনটা, ওই যে আরাফার দিনটা আমরা মুসল্লিরা একত্রিত হয় আরাফার ময়দানে, এটাকে ঈদ বলা হয়েছে। ওয়া আইয়ামুত তাশরিক 13, 14, 15 এই দিনগুলাকেও ঈদ বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ কি দুইটা নাকি আরো আছে? কথা কনা নাকি আরো আছে? তো যারা এই দুই ঈদের বাইরে ঈদ মানে না, তারা জাহান্নামী। তারা কি? দলিল কি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিস মুবারককে মিথ্যা প্রতিপন্ন করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য হাদিসকে গোপন করে ওপেন করে, এরা যেন নিজের ঠিকানাটাকে জাহান্নামী করে নিল।
তাহলে নবীর দলিল হাদিস মুবারক অনুযায়ী দুই ঈদের বাইরে যারা এই হাদিসগুলো মানে এই যে দুইটা হাদিস পড়ছি, দুইটা হাদিস কিন্তু সনদের মান হলো হাসান। তো সেই জন্য যারা এই নবী পাকের এই হাদিসগুলোকে অস্বীকার করে তাহলে নিশ্চয়ই তারা জাহান্নামী। তারা কি জাহান্নামী। এখন প্রতিদিন জুম্মার দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। জুম্মা কি মাসে একটা না 4টা? কোন কোন মাসে। তাহলে দেখেন বছরে কি একটা জুম্মা নাকি অনেক? তাহলে ঈদের কি শেষ আছে? ঈদ দিয়া দি কারি লাগাই লইছে মোল্লারা খুঁজা পানা, মোল্লারা খুঁজা পানা। এই হলো এক, গেল দুইটা। 3 নম্বর কত হইলো? অনেকে আজকে দেখছে এক মৌলবী বলতেছে কি জানেন,